হ্যালো ভিউয়ার্স, শর্ট চ্যানেলে কিন্তু আমরা কতগুলো ভুল করে চলেছি আর সেই ভুলের মাসুল কিন্তু আমাদের দিতে লাগে। আমরা শর্ট চ্যানেলে যখন ভিডিও আপলোড করি আমরা ভাবি কি যে আমার হয়তো এই ভিডিওটি ভাইরাল হবে, কিন্তু আমাদের কি ভিউজ আসছে না, এবং কি ভিউজ এসেও কিন্তু এক সময় গিয়ে সেটি কিন্তু থেমে যাচ্ছে। তো কী কারণে থেমে যাচ্ছে আর আমরা কি ভুলগুলো করছি সে সমস্ত কিছু তথ্য নিয়ে কিন্তু আজকের আমার এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শর্ট চ্যানেলে আমরা কি করি, আমরা কিন্তু নর্মালভাবে ভিডিও বানিয়ে দিয়ে দেই। সর্বপ্রথম আমাদের ধ্যান দিতে হবে কি আমাদের কন্টেন্টের উপর। যেরকম আমরা কন্টেন্ট তৈরি করব সেরকম কিন্তু ভিউজ আসবে। কন্টেন্ট যদি জোরদার হয় তাহলে অবশ্যই কিন্তু কী আসবে, ভিউজ আসবে। কন্টেন্ট যদি আমাদের জোরদার হয় তাহলে কি করবে, ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম যে আছে সব অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেবে, এবং যদি সেই কন্টেন্টের উপর বা সেই ভিডিওর উপর যদি ক্লিক করে কেউ, তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে কিন্তু সেই যে ভিডিওটি আছে সেটি কিন্তু সাজেস্ট করে এবং র্যাঙ্ক করতে সাহায্য করে। তাহলে এর পিছনে কিন্তু কারণ আছে। এক নম্বর হচ্ছে আমাদের কন্টেন্টের উপর ধ্যান দিতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের ক্লিক থ্রু রেট, অর্থাৎ কতজন আমাদের সেই রিলসটাকে ক্লিক করছে সেটার দিকে কিন্তু ধ্যান দিতে হবে। তো কেন ক্লিক করবে, এর পিছনে কি রহস্য আছে? এই যে রহস্যটা, এই রহস্যটা হচ্ছে সবচেয়ে থাম্বনেল পিকচার। আমরা যে রিলসটা দিয়েছি সেই রিলসটাতে থাম্বনেলটা আমাদের কীরকম, আমি একটি ভিডিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে আমি ইউটিউবে চলে গেলাম, ইউটিউব অ্যাপ্লিকেশনে, যে শর্ট ভিডিওগুলো যে রয়েছে সেই শর্ট ভিডিওগুলোর কীরকম থাম্বনেল রয়েছে, এবং থাম্বনেল দেখেই কিন্তু মানুষ কিন্তু এই যে এখানে এত সুন্দর করে থাম্বনেল দিয়ে দিয়েছে। এই যে এই ভিডিওগুলোর এই যে খাওয়ার যে একটা রেসিপি, এটা দিয়ে দিয়েছে তারা, এই যে থাম্বনেল। তাহলে এই থাম্বনেলটা দেখেই কিন্তু আমরা কি করলাম, আমরা কিন্তু সেটাতে ক্লিক করব। তাহলে এটা গেল কিন্তু ক্লিক থ্রু রেট, অর্থাৎ কিভাবে মানুষ কি করে আমাদের কিন্তু ক্লিক করে। এবার 2 নাম্বার হচ্ছে টাইটেল। আমাদের কিন্তু টাইটেলের উপর বিশেষ করে ধ্যান দিতে হবে, এবং হ্যাশট্যাগুলো। টাইটেল যদি যে কোনো লিখে দিলাম হয়ে গেল, এটাকে রিসার্চ করতে হবে। অর্থাৎ এই যে আমরা কি করব, ইউটিউবে গিয়ে আমরা এভাবেও দেখতে পারি। আমাদের টাইটেলটা এখানে গিয়ে আমরা কিন্তু এখানে সার্চে গিয়ে আমরা কিন্তু লিখতে পারি যে এর কত কীরকম ক্যাপাসিটি রয়েছে। এখানে যদি সামনে এসে যায় তাহলে মনে করো যে সেই আমরা কিন্তু যে টাইটেলটা সেটা দিতে পারবো। এবং টাইটেলের সঙ্গে আমাদের কি দিতে হবে, আমাদের কিন্তু ডিসক্রিপশন দিতে হবে। টাইটেলের সঙ্গে যে টাইটেলটা লিখলাম এই টাইটেলটাকে কপি করে আমরা ডিসক্রিপশন বক্সে কিন্তু দিতে পারি। তাহলে কি হবে, আমাদের ডিসক্রিপশনটাও সাকসেসফুল হবে। এবং টাইটেলের সঙ্গে আমাদের কিন্তু হ্যাশট্যাগ লাগাটা খুব গুরুত্বপূর্ণ, এবং হ্যাশট্যাগটা অবশ্যই লাগাতে হবে। 2 থেকে 3টে হ্যাশট্যাগ আমাদের লাগাতে হবে। এরপরে আমরা চলে যাব কিসে, আমাদের ভিডিও কোয়ালিটি। ভিডিও কোয়ালিটি কিন্তু আমাদের একদম খুব ভালো কোয়ালিটি হতে হবে। কারণ যেমন লং ভিডিওতে মোটামুটি কোয়ালিটি থাকলেও হয়, কিন্তু রিলস ভিডিওতে কিন্তু ভিডিওর যে কোয়ালিটিটা আছে এটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে। তবেই কিন্তু মানুষ তোমার সেই যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে। বুঝতে পারলেন? এরপরে যাই আমরা আমাদের যে সঠিক সময়ে রিলসটাকে কিন্তু আপলোড করতে হবে। সঠিক সময়ে রিলসটাকে আপলোড করতে হবে। এমন আমরা কেউ করে থাকি যে মনে করো দিয়ে দিলাম একটা সময় দিয়ে দিলাম রিলস, আবার কোনো দিন 2টোর সময় দিয়ে দিলাম, বা 3টের সময় বা 4টার সময় দিয়ে দিলাম। এবং রেগুলারিটি কিন্তু মেনটেন করতে হবে না, একই সময়ে আমাদের রিলস ছাড়তে হবে। যদি প্রতিদিন আমরা মনে করো সন্ধ্যা 5টার সময় রিলস ছাড়ি, তাহলে সন্ধ্যা 5টায় রেগুলার কিন্তু দিতে হবে। আর এই সমস্ত কিছু করার পরে আমরা আরেকটি বিষয়ের দিকে ধ্যান দেব, যে বিষয়টি হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা রিলস ভিডিওকে কিন্তু মানে আজকে ছাড়লাম, কালকে ছাড়লাম না, পরশুদিন ছাড়লাম, তার পরশুদিন ছাড়লাম না, এরকম করে দিলে কিন্তু হবে না। আমাদের কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে। তবেই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সিস্টেমে আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলটাকে কিন্তু র্যাঙ্ক করতে সাহায্য করবে। এবং যখনই র্যাঙ্ক করবে একটা ভিডিও তখনই কিন্তু ভিউজ আসবে। আর ভিউজ আসলেই কিন্তু আমাদের যে স্বপ্নগুলো আছে ইউটিউবের সেগুলো কিন্তু পূরণ হবে। তো
এই যে ভিউজ আসলে আমাদের চ্যানেল মনিটাইজ হবে, আর ভিউজ না আসলে কিন্তু মনিটাইজ হবে না। তো আমাদের চ্যানেলে মাঝে মাঝে মোটামুটি ধরে নাও যে 1K ভিউজ চলে গেল, 1K ভিউজে যাওয়ার পরে আমাদের কি হয়, আমাদের কিন্তু কি ফট করে থেমে যায় ভিউজটা। এটা কিসের কারণে? এটা হচ্ছে আমাদের টাইটেলের মধ্যে যে হ্যাশট্যাগ আছে সেগুলো এবং টাইটেলের উপর নির্ভর করে। কারণ যে টাইটেলটা তুমি দিয়েছো আর কি, তো সেই টাইটেল যদি কেউ সার্চ না করে এই ইউটিউবে গিয়ে, তাহলে কিন্তু সেটা কিন্তু বিশেষ র্যাঙ্ক করতে পারবে না এই ইউটিউব অ্যালগোরিদমে। এবং শুধু সাজেস্টের মধ্য দিয়ে কিন্তু কোনোদিনও কোনো ভিডিও একটা কিন্তু র্যাঙ্ক করতে পারে না বা ভিউজ করতে পারে না। তো এই সমস্ত কিছু তথ্য আমাদের কিন্তু ধ্যান দিতে হবে এই শর্ট চ্যানেলের ক্ষেত্রে। আমরা কিন্তু এই সমস্ত কিছু ভুল করে যাচ্ছি, এর জন্যই কিন্তু আমাদের ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে, অথবা কোনো এক জায়গায় গিয়ে সেই ভিউজটার লেভেলটা ডাউন হচ্ছে। তো আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।